আসসালামু আলাইকুম। এদের প্রথম বড় পুকুরে নামার দৃশ্যায়িত করছি। চীনা হাঁসগুলোকে ধরে ধরে নামিয়েছিলাম। ওরা 1 সেকেন্ডও থাকিনি, 2টা 4টাকে ধরে পানিতে ফেলেছি, আবার ওরা উঠে পড়েছে সাথে সাথেই। আর এরা এখন উপর থেকে লাফ দিয়ে 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 নামছে পানিতে। তো এদের মধ্যে 20-30টা কালকে ছুটে গিয়েছিল। ওরা প্রথম বড় পুকুরে নামার আপনার বড় জলাশয়ে নামার আপনার স্বাদ অনুভব করেছে কালকেই, তবে ওদের খেয়াল নেই, যার কারণে আজকে নামতে ভয় পাচ্ছিল। এখন এই আপনার এই দৃশ্যটা আপনার স্মৃতিতে রেখে দিলাম, জীবনের প্রথম হাঁসের ফার্ম প্লাস হচ্ছে ওদের প্রথম পানিতে নামা। দেখেন ওরা কতটা খুশি, কতটা আনন্দিত আজকে ওদের জীবনের প্রথম এত বড় পুকুরে নামলো। এমনিতে তো বাসার মধ্যে হাউজের মধ্যে রাখতাম, হাউজের মধ্যে গোসল করতো, ছোট হাউস। তো এখনো কয়েকটা নামতে ভয় পাচ্ছে, তবে ওরা বেশিক্ষণ না নেমে থাকতে পারবে না। আর চীনা হাঁস তো হচ্ছে অলস, এরা আপনার পানিতে বেশি থাকতে পছন্দ করে না। ওদেরকে নামানোর পরে ওরা উঠে পড়েছে, আর নামার কোনো ইন্টেনশন নাই। দেখেন অবস্থা, তার শরীর পরিষ্কার করে ফেলতেছে, আর নামার ইচ্ছা নাই কোনো। আর ওরা নামার স্কোপ খুঁজছে, উপরে যেগুলো আছে ওগুলোও নেমে যাবে, এদিকে ঢাল আছে, ঢাল দিয়ে নেমে যাবে। দেখেন ওরা কত খুশি। যে গরম সারাদিন আজকে, এই জন্য এদেরকে পানিতে নামানোর উদ্দেশ্যে এনেছিলাম, কিন্তু এইদিকে না এসে আপনার ওই দিক দিয়ে ওই পুকুরের পাড়ে চলে গিয়েছিল। ওইটা খাড়া অনেক, ওটাতে নামতে পারলে ওঠা কঠিন। এই যে চীনা হাঁসও 1-2টা এখন নামার চেষ্টা করছে, কারণ ওরা আপনার এখন আত্মবিশ্বাস পাচ্ছে এগুলাকে পানিতে দেখে। তো গরমের দিন তো পানিতে নামলে ভালো। দেখেন ওরা কত খুশি। ওরা এখন মোটামুটি ওদের ঘর চিনে ফেলছে, আর 2-3 দিন গেলেই সব কিছু ওরা চিনে ফেলবে, তখন আর কোনো কষ্ট নাই। ছেড়ে দিলে ওরাই সবার আগে ভোরে সকালে আপনার খাবার টাবার ফেলে রেখে আপনার পানিতে চলে আসবে। হাঁস মানে এই পানি, ওদের ওদের পানির কোনো বিকল্প নাই। আর চীনা হাঁসের ক্ষেত্রে অবশ্যই এটা না। চীনা হাঁস আপনার অল্প একটা গামলার মধ্যেও যদি পানি রেখে দেন, তার একটু শরীরটা ধুইতে পারলেই হইল। এই ওই যে একটা বড় চীনা হাঁস আপনার নামার চেষ্টা করছে, তো কনফিউজড নামবে কিনা। ওদের বয়স এখন 1 মাস 7 দিন, এখনো তো ওরা পরিণত হয় নাই, বলতে পারেন ওদের কৈশোর চলছে এখন। আর আপনার কয়েকদিন ওঠানামা করলে আপনার ওরা অভ্যস্ত হয়ে যাবে। তো ওদের এই আনন্দটা দেখানোর, আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা করা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।